গণতন্ত্রের মূল ভিত্তি হলো মত প্রকাশের স্বাধীনতা আর গঠনমূলক সমালোচনা। কিন্তু রাজনীতি যখন যুক্তির পথ ছেড়ে অন্ধভক্তি আর পেশিশক্তির গলিতে পথ হারায়, তখন ঠিক কি ঘটে? কল্পনা করুন এমন একটি দৃশ্য, একজন মানুষ যার মুখে গুটকা আর পানের পিক উপচে পড়ছে, কথাগুলো পর্যন্ত ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না, অথচ সেই মুখ থেকে বেরিয়ে আসছে দেশের এক শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করার হুমকি। কি ভয়াবহ এক রাজনৈতিক নাটক মঞ্চস্থ হচ্ছে এই মুহূর্তে। একদিকে শাসক দলের শীর্ষ নেতারা লাগাতার প্রচার চালাচ্ছেন রাহুল গান্ধী নাকি দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, আর অন্যদিকে রাজস্থানের অলিগুলি থেকে উঠে আসছে এক অদ্ভুত চরিত্র, নিজেকে করণী সেনার শীর্ষ নেতা আর বিজেপির একনিষ্ঠ সৈনিক বলে দাবি করা এই ব্যক্তি। প্রকাশ্যে তিনি ঘোষণা করেছেন রাহুল গান্ধীকে হত্যা করা হবে, বিরোধী দলের সাংসদদের বাড়িতে ঢুকে চালানো হবে ভাঙচুর, কারণ তারা নাকি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে গালিগালাজ করেছেন। একবার শুনে নিন কিভাবে এই ব্যক্তি বিন্দুমাত্র ভয় বা লজ্জা ছাড়াই দেশের বিরোধী দলনেতাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন, হুমকি দিয়ে চলেছেন। এবার শুনুন বক্তব্যটা। जय महाकाल, जय ओम जी बिरला, जय नरेंद्र मोदी। जिस प्रकार से भारत की संसद में कांग्रेस के 25 सांसदों ने घुटकर और श्रीमान लोकसभा अध्यक्ष ओम जी बिरला से जो गाली गलौज करी है, उसकी हम सभी भारतीय जनता पार्टी के कार्यकर्ता, करनी सेना के कार्यकर्ताओं में काफी रोष भी आते हैं। दोबारा ऐसी घटना हुई, उन सांसदों के घर में घुस के हम तोड़फोड़ करेंगे। और मुझे लगता है कि राहुल गांधी का आदेश पर यह घटना हुई है। राहुल गांधी कान खोल कर सुन ले, अगर दोबारा ऐसी घटना हुई तो तेरे घर में घुस के हम गोली मार देंगे और इसका जिम्मेदार प्रशासन होगा। हमारा प्रशासन से निवेदन है कि 25 सांसद के ऊपर कार्रवाई होनी चाहिए। मोदी सरकार के मंत्री किरण रिजिजू जी का जो बयान आया, उसको सुनने के बाद हम लोग काफी गुस्से में हैं। अगर 24 घंटे के अंदर गिरफ्तारी होती है उन 25 सांसदों की तो ठीक है, इस सभी के हम गोलियां मारेंगे एक एक करके। ये राज सिंह आमेरा संभागी प्रवक्ता खंडी सेना का ये बयान है। चाहे मुझे जेल हो जाए, मुझे कोई दिक्कत नहीं है। जय हिंद, जय भारत। অর্থাৎ শুনলেন কিভাবে এই ব্যক্তি প্রকাশ্যে রাহুল গান্ধীকে গুলি করে খুনের হুমকি দিচ্ছেন, এছাড়া অন্যান্য সাংসদদের বিরুদ্ধেও হুমকি দিচ্ছেন। সুতরাং বোঝা যাচ্ছে এ যেন অন্ধভক্তির এক ভয়ঙ্কর প্রদর্শনী। মুখে পানের পিক আর সুপারি সামলাতে না পারা এই ব্যক্তি দিব্যি গণহত্যার হুমকি দিয়ে চলেছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ক্ষমতার নেশায় বুঁদ হয়ে থাকা এই ধরনের ছোটখাটো নেতারা ভাবছেন হাতে দলীয় পতাকা আর মুখে বিষ থাকলে আইন কানুন বুঝি তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়ে যায়। একদিকে শাসক দলের শীর্ষ নেতৃত্ব দিন-রাত গণতন্ত্র, সংবিধান আর আইনের শাসনের কথা বলে চলেছেন, আর অন্যদিকে তাদেরই আদর্শে উদ্বুদ্ধ সোশ্যাল মিডিয়ায় এই তথাকথিত বাহিনী প্রকাশ্যে দেশের বিরোধী দলনেতাকে খুনের হুমকি দিচ্ছেন। প্রশ্ন উঠছে, দেশ কি সংবিধানের শাসনে চলবে নাকি এই মস্তানদের হুমকি জোরে? বড় বড় সাহেবদের কি তাদের এই ঘৃণায় ভরা সমর্থকদের কর্মকাণ্ড চোখে পড়ছে না, নাকি ইচ্ছাকৃতভাবে এদের ছাড় দিয়ে রাখা হচ্ছে? এই ব্যক্তিকে কি আদৌ গ্রেপ্তার করা হবে? তার বিরুদ্ধে কি এফআইআর দায়ের হবে, নাকি এদের ছেড়ে দেওয়া হয়েছে উন্মুক্ত ষাঁড়ের মতো, যা খুশি বলো যা খুশি করো, কারো কিছু বলার সাহস নেই? আর এখানে বিষয়টি আরো গুরুতর হয়ে ওঠে। একদিকে যখন এই ধরনের ছোটখাটো নেতাদের মুখে কোনো লাগাম নেই, ঠিক সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সরাসরি ঘোষণা করেছেন রাহুল গান্ধী দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। রিজিজুর দাবি, রাহুল গান্ধীর সম্পর্ক রয়েছে দেশবিরোধী শক্তি, মাওবাদী এবং চরমপন্থীদের সঙ্গে। তার কথায় ভারতের ইতিহাসে নাকি এমন দায়িত্বজ্ঞানহীন বিরোধী দলনেতা আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন সংসদে হইচই হওয়া স্বাভাবিক, কিন্তু রাহুল গান্ধীর পদ্ধতি নাকি সম্পূর্ণ ভুল। কাগজ ছোড়া, পোস্টার দেখানো, নাটক করা কোনো বড় নেতার শোভা পায় না। এমনকি তিনি রাহুল গান্ধী ও কেন্দ্রীয় মন্ত্রী রাবনীত সিং বিট্টুর মধ্যে হওয়া বিতর্কের প্রসঙ্গ টেনে এনে আরও কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমাদের বুঝতে হবে রাহুল গান্ধী আজ ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, কারণ তিনি এমন সব শক্তির সঙ্গে ওঠাবসা করেন যারা ভারত বিরোধী। আমেরিকা যান, ইউরোপ যান, দেশে যারা নকশালপন্থী, বামপন্থী, চরমপন্থী, সেরোসের মতো লোক, বিভিন্ন এনজিও যারা ভারতকে দুর্বল করতে চায়, তাদের সঙ্গে রাহুল গান্ধীর ওঠাবসা আছে। বিদেশে গিয়ে তিনি খালিস্তানপন্থী এবং ইসলামিক চরমপন্থীদের সঙ্গেও দেখা করেন। এতে কি দেশে ক্ষতি হচ্ছে না? এরপর তিনি টেনে আনেন বহু চর্চিত এপস্টিন ফাইলের প্রসঙ্গ। বিশ্বজুড়ে এই ফাইলকে যে তোলপাড় চলছে, সেখানে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হরদীপ সিং পুরীর নাম জড়িয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলছে। রিজিজুর দাবি, এইসব সম্পূর্ণ ভিত্তিহীন। প্রমাণ থাকলে তা সামনে আনতে হবে, নচেত এ শুধু রাজনৈতিক হতাশা। অথচ কংগ্রেস একের পর এক নথি, তথ্য আর বক্তব্য সামনে এনে দাবি করছে সরকার সত্য লুকোচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, বিজেপি কি সামনে এসে নিজেদের অবস্থান স্পষ্ট করবে না? প্রমাণ দিয়ে বলবে না কেন এই অভিযোগ মিথ্যা? নাকি রাহুল গান্ধীর প্রশ্নের মুখে পড়ে বিজেপি বেসামাল হয়ে উঠেছে?
বাজেট অধিবেশনে রাহুল গান্ধী ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, এই চুক্তির মাধ্যমে মোদী সরকার আত্মসমর্পণ করেছে, দেশের কৃষক আর বস্ত্রশিল্পের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে বাংলাদেশ জিরো ট্যারিফ সুবিধা পাচ্ছে সেখানে ভারত কেন পাচ্ছে না? দেশের স্বার্থে প্রশ্ন তোলা কি তাহলে দেশদ্রোহিতা? বিমানবন্দর, কয়লা খনি কেন কিছু নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন করা কি অপরাধ? জাতিগণনার দাবি তোলা কি রাষ্ট্রদ্রোহ? চীনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে প্রশ্ন তোলা কি দেশবিরোধী কাজ? এইসব প্রশ্নেই কি বিজেপি ভয় পাচ্ছে? প্রাক্তন সেনাপ্রধান এম নারাবনের বই নিয়ে রাহুল গান্ধীর তোলা প্রশ্নেরও কোনো জবাব না দিয়ে কি তাকে দেশদ্রোহী আখ্যা দেওয়ার চেষ্টা চলছে? আর এইসব কিছুর মাঝেই করণী সেনার নামে প্রকাশ্যে খুনের হুমকি। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ কড়া ভাষায় বলেন, এই ব্যক্তি নিজেকে করণী সেনার নেতা বলে পরিচয় দিয়ে রাহুল গান্ধী ও 25 জন সাংসদকে গুলি করে মারার হুমকি দিচ্ছে, অথচ এখনো পর্যন্ত কোনো এফআইআর, কোনো গ্রেফতার নেই। এটাই প্রমাণ করে ক্ষমতার ছত্রছায়ায় এদের রক্ষা করা হচ্ছে। পবন খেরা আরও এক ধাপ এগিয়ে বলেন, এই পুরো ঘটনাক্রম কোনো আকস্মিকতা নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। আগে মিথ্যা ছড়ানো হয়, তারপর সেই মিথ্যাকে বারবার প্রচার করে মানুষের মধ্যে ঘৃণা ঢোকানো হয়, আর শেষে সেই ঘৃণার ফল হিসেবে জন্ম নেয় হিংসা। ঠিক যেমনটা একসময় মহাত্মা গান্ধীর ক্ষেত্রেও হয়েছিল। আজ আবার কি সেই একই পথে হাঁটা হচ্ছে? নতুন গডসে তৈরির প্রস্তুতি চলছে কি? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশ জুড়ে। তাই এই গোটা ঘটনায় আপনার মতামত কি? এই রাজনৈতিক উত্তেজনা, ঘৃণার ভাষা আর খুনের হুমকির রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান।